একদিকে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, অন্যদিকে ইরানি বাহিনীর অবস্থান। দুই মহাশক্তির এই মুখোমুখি অবস্থান এখন বিশ্বকে আবারও ভয়াবহ যুদ্ধের কিনারে দাঁড় করিয়েছে। এর মাঝেই বেজে ওঠে ইরানি নৌবাহিনীর সতর্কবার্তা। রেডিও তরঙ্গে ভেসে আসে গম্ভীর কণ্ঠস্বর, নেভি ওয়ারশিপ 121, এটি সেপাহ নেভি স্টেশন। অবিলম্বে গতিপথ পরিবর্তন করে ভারত মহাসাগরে ফিরে যাও। নির্দেশ অমান্য করলে তোমরা আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসনকে দেয়া ইরানের এই শেষ সতর্কতা ঘিরে এখন তোলপাড় বিশ্ব রাজনীতি। পাল্টা জবাব দিতে দেরি করেনি পেন্টাগন। মার্কিন জাহাজের কন্ট্রোল রুম থেকে জানানো হয় তারা আন্তর্জাতিক আইন মেনে ট্রানজিট প্যাসেজ সম্পূর্ণ করছে, কিন্তু তেহরান এই যুক্তি মানতে নারাজ। ইরানি মিডিয়ার দাবি, তাদের কড়া হুঁশিয়ারির মুখে মার্কিন রণতরীগুলো পিছু হটতে বাধ্য হয়েছে। শুধু কথাতেই ক্ষান্ত থাকেনি ইরান, সাগরে মোতায়েন করা হয়েছে ঘাতক ড্রোন। ইরানি কমান্ডাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওমান সাগর এখন তাদের নখদর্পণে। সমস্ত বাণিজ্যিক জাহাজকে সতর্ক করে তারা বলেছেন মার্কিন যুদ্ধজাহাজ থেকে অন্তত 10 মাইল দূরে থাকতে, কারণ যে কোনো মুহূর্তে কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই তারা মিসাইল বর্ষণ শুরু করতে পারে। সাগরের বুক চিরে ধেয়ে আসা ইরানের স্পিড বোট আর ড্রোনের মহড়া এখন আতঙ্কের নাম। এদিকে ওয়াশিংটন থেকে ভেসে আসছে আরও আক্রমণাত্মক সুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রীতিমতো হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীতে কোনো জাহাজ ঢুকতে বা বের হতে পারবে না। কেউ যদি আমাদের ওপর বা শান্তিপূর্ণ কোনো জাহাজের ওপর গুলি চালায় তবে তাকে সরাসরি নরকে পাঠিয়ে দেওয়া হবে। ট্রাম্পের এই অবরোধের ঘোষণা পরিস্থিতিকে খাদের কিনারে নিয়ে গেছে। এই উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ইসলামাবাদে চলছিল দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে চলা সেই বৈঠক কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অযৌক্তিক দাবির অভিযোগ তুলে টেবিল ত্যাগ করেছে। ফলে কূটনীতির জানালা বন্ধ হয়ে এখন যুদ্ধের দামামা বাজছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি কার্যত ইরানের দখলে। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। মার্কিন সেন্টকমের দাবি, ইরান এই পথে মাইন পেতে রেখেছে যা বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি। সেই মাইন পরিষ্কার করতেই মার্কিন ডেস্ট্রয়ারগুলো অভিযান শুরু করেছে, যা ইরান তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে মধ্যপ্রাচ্যকে এক বদ্ধভূমিতে পরিণত করেছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ শীর্ষ নেতাদের মৃত্যুর পর তেহরান এখন মরিয়া। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা হামলা এবং পরবর্তী সময়ে ট্রাম্পের ঘোষণা করা 2 সপ্তাহের যুদ্ধবিরতি সবই এখন ভেস্তে যাওয়ার পথে।